পুরো মাখন, মুখে দিলে স্বাদের বিস্ফোরণ। বাচ্চাদের বায়না রাখতে আর 1000 টাকা খরচা করে দোকান থেকে পিৎজা কিনতে হবে না। যদি বাড়িতেই অল্প কিছু টাকা খরচ করে দোকানের চেয়েও টেস্টি পিৎজা বানিয়ে নাও, তাহলে আর দোকান থেকে অর্ডার করতে হবে না। আর পিৎজা সস বানানো থেকে শুরু করে পিৎজা তৈরি একদম সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। আর পিৎজা তৈরির জন্য প্রথমেই বানাবো পিৎজা সস। সস তোমরা মার্কেট থেকে কিনেও নিতে পারো বা আমার মতন বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারো। পিৎজা সস বানানোর জন্য এখানে নিয়েছি টমেটো সস। টমেটো সসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে অরিগ্যানো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি সস। সব কিছু দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অলরেডি এই পিৎজা সস ভীষণই স্পাইসি, তবে এই পিৎজা সসকে আরেকটু চটপটা বানানোর জন্য আমি একটা তড়কা লাগাবো। আর তাই গ্যাসের ওপর একটা তড়কা প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ বাটার দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে যেতেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চপ করে নেওয়া রসুন। এইবার এই রসুন সমেত বাটারটা আমি ঢেলে দেবো সসের মধ্যে, আর তার সাথে কিছুটা চপ করে নেওয়া ধনেপাতাও অ্যাড করেছি। তবে রসুন দেওয়া বাটার আর ধনেপাতাটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, সেই জন্য সেটা আমি তোমাদের দেখাতে পারলাম না। তার জন্য আমি সত্যিই খুবই দুঃখিত। তো পিৎজা সস কিন্তু আমাদের একদম তৈরি, ভীষণই ভালো, দোকানের মতন পুরো পিৎজা সস। তো সসটা তো আমাদের রেডি হয়ে গেল। এবার দেখো, আমি এবার পিৎজার টপিংটা বানিয়ে নেব। তো টপিং বানানোর জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কুচনো রসুন, দিয়ে দিলাম কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম। সব কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো 1 চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি অরিগ্যানো 1 চামচ পরিমাণে, আর দিয়ে দিলাম চাট মশলা 1 চামচ পরিমাণে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। সব কিছু দিয়ে খুব ভালো করে আবারও একটুখানি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার ছোট ছোট করে কেটে রাখা পনির আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে এতে মাশরুমও দিতে পারো। তো যেহেতু পিৎজা, তো যে কোনোভাবেই কিন্তু খাওয়া যায়, বিভিন্ন রকমভাবে সাজিয়ে খাওয়া যায়। এবার পনিরটাকে দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। আচ্ছা, যেহেতু আমি পিৎজার টপিংটা অ্যালুমিনিয়াম কড়াইতে বানাচ্ছি, তাই আমি এখন খুবই সামান্য পরিমাণে একটু জলের ছিটে দেবো। তোমরা যদি ননস্টিক প্যানে বানাও তাহলে জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর খুবই সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচিও আমি অ্যাড করে দিয়েছি। ব্যাস, পিৎজার টপিং কিন্তু আমাদের একদম রেডি, ভীষণই স্পাইসি চটপটা। আচ্ছা, এবার দেখো, পিৎজা বানানোর জন্য মেন দরকার কিন্তু পিৎজার বেস। এবার বেসটা কিভাবে বানাবো চলো দেখে নাও। পিৎজার বেস বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। 2 বাটি সমান 400 গ্রাম। 400 গ্রাম ময়দা আমি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ইস্ট। তবে কি ইস্ট ছাড়া পিৎজা ফুলবে না, বানানো যাবে না? নিশ্চয়ই বানানো যাবে। যেহেতু আজ আমি এটা মার্কেটের মতন পিৎজাটা বানাবো, তাই ইস্ট ব্যবহার করছি। আপনারা ইস্টের পরিবর্তে 2 চামচ বেকিং পাউডারও দিতে পারেন। ইস্টকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে চিনি, গুঁড়ো করা চিনি, আর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, 2 চা চামচ পরিমাণে মিল্ক পাউডার। মিল্ক পাউডারের পরিবর্তে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে জল দিয়ে পিৎজার বেসটি বানাবো, আপনারা জলের বদলে দুধটা দিয়েও পিৎজার বেসটা বানাতে পারেন। এখন দিয়ে দিলাম 4 টেবিল চামচ সাদা তেল। সব কিছু দিয়ে ভালো করে একটুখানি মেখে নিচ্ছি। আর হ্যাঁ, আমি একটু লবণও অ্যাড করেছি। এখন উষ্ণ গরম জল দিয়ে পিৎজার বেসটাকে আমি খুব ভালো করে একটু মেখে নেব। খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও নয়। ময়দা মাখার সময় আপনারা হাফ ময়দা হাফ আটা মিশিয়েও পিৎজার বেসটা বানাতে পারেন। যেহেতু পিৎজা রোজ রোজ বাড়িতে বানানো হয় না, তাই আমি পুরোপুরি ময়দা দিয়েই পিৎজাটা তৈরি করছি। আমি একটা পেপার দিয়ে
ভালো করে র্যাপিং করে নিয়ে ওপর থেকে একটা প্লেট এরকম বসিয়ে দিয়েছি। আমি 1 ঘন্টা এটাকে রেখে দেবো। 1 ঘন্টা পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পিৎজার বেসটা আগের থেকে অনেকটা ফুলে উঠেছে। এবার হাত দিয়ে আরেকটু মেখে দিচ্ছি যাতে ভেতরে এয়ারগুলো পুরোটা বেরিয়ে যায়। এই যে দেখুন, খুব ভালো করে একটু মেখে নিচ্ছি আবারও। তিনখানা পিৎজা বানাবো, তাই ডোটা থেকে 3টে পিৎজার বল আমি কেটে নিলাম। বাকি যে দুটো সেটাকে আমি চাপা দিয়ে রাখবো। বেলে নিচ্ছি, খুব বেশি পাতলা করে বেলবো না। এইভাবে একটা বাটি বা যে কোনো পাত্রের সাহায্যে আমি একটা দাগ দিয়ে দিলাম। দেওয়ার পর ছুরি দিয়ে বা পিৎজা কাটারের সাহায্যে এইভাবে সাইডগুলোকে একটু কেটে দিতে হবে, তবেই সুন্দর একটা ডিজাইন আসবে আর স্টাফিংটাও খুব ভালোভাবে দেওয়া যাবে। এবার দেখুন, এই পনিরে যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরো সাইড বরাবর দিয়ে দিলাম। এবার ঠিক এইভাবে আমি এগুলোকে মুড়ে দিচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দর লাগে দেখতে। পিৎজা তো নর্মাল আমরা বানিয়েই থাকি, কিন্তু একবার এইভাবে একবার বানিয়ে দেখবেন, কিন্তু বন্ধুরা ভীষণই ভালো লাগে। যেমন দেখতে সুন্দর লাগে, খেতেও লাগে অসাধারণ। পুরোটা তৈরি হয়ে গেছে। আমি এই প্লেটের নিচে একটুখানি বাটার ব্রাশ করে নিয়েছি, তার উপর এই পিৎজার বেসটাকে রেখে দিয়েছি। এবার এই মিডিলটা আমি এরকম একটা কাঁটা চামচের সাহায্যে একটু এরকম দাগ লাগিয়ে দিচ্ছি, না হলে পিৎজার বেসটা নিচে থেকে ফুলে উঠবে। এবার পিৎজার যে টপিং যেটা বানিয়ে রেখেছিলাম সেই টপিংটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে। বিশ্বাস করুন বন্ধুরা, ইনস্ট্যান্ট এই যে পিৎজার টপিং ভীষণই টেস্টি আর স্পাইসি তৈরি হয়েছে। ছড়িয়ে দিচ্ছি মোজারেলা চিজ। পিৎজা যেহেতু বাড়িতে বানাচ্ছি, যে কোনো সবজি যে কোনো কিছু দিয়েই বানানো যায়। আর পিৎজা তৈরির ক্ষেত্রে কঞ্জুসি করলে একদমই চলে না, যা মনের ইচ্ছা তাই দিতে পারেন। কিছু ক্যাপসিকাম আমি সরু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি পনিরের টুকরো। আমার বাড়িতে যে যে সবজিগুলো ছিল আমি সেই অনুযায়ী দিয়েছি। এবার ওপর থেকে ব্ল্যাক পেপার, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম, ব্যাস তৈরি। এবার আমরা এটাকে বেক করে নেব। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে রেখেছিলাম আর কড়াইটাকে আমি আগে থাকতেই প্রিহিট করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। এবার পিৎজার যে প্লেটটা সেটা আমি বসিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি আর কড়াইয়ের ঢাকনার যে ছিদ্রটা সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে রেখেছি। মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট সময় লাগবে এই পিৎজাটা বেক হতে। তো 25 মিনিট হয়ে গেছে, আমি পিৎজাটা বার করে নিয়েছি আর সাইড থেকে একটু বাটার ব্রাশ করে দিলাম। তো দারুণ টেস্টি, চটপটা, লোভনীয় পিৎজা একদম তৈরি। বাচ্চা থেকে বড় সকলের মন জয় করে নেবে। আর যেহেতু আমরা প্লেটে তেল মাখিয়ে রেখেছিলাম তাই কিন্তু সহজেই প্লেট থেকে উঠেও গেল। তো পিৎজাটা আমি তোমাদের কেটেও দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, কি লাগছে না পুরো ডমিনোসের পিৎজা। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো আর অনেকগুলো টাকা সেভ করে নাও। আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।